আসসালামু আলাইকুম। ইনিশিয়া প্রাইভেট একাডেমি থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা কথা বলবো এবং আলোচনা করব প্লাস্টিডের বিভিন্ন প্রকারভেদ নিয়ে। তো সবার আগে আমরা জানি প্লাস্টিড তিন প্রকার। প্লাস্টিড কয় প্রকার? প্লাস্টিড তিন প্রকার। এক হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। দুই ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। তিন লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এখন এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা প্লাস্টিড। এই তিনটা প্লাস্টিডের ভেতর রঞ্জক কি কি এটা আমাদের জানতে হবে। আমরা জানি ক্লোরোপ্লাস্টের রং কেমন? সবুজ। ক্লোরোপ্লাস্টের রং সবুজ। আর সবুজ দেখ কোন রঞ্জক? সবুজ রঞ্জক প্রদানকারী একটা রঞ্জক রয়েছে, সেটি হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল। এখন ক্রোমোপ্লাস্ট, আমরা জানি ক্রোমো অর্থ কি? ক্রোমো বা ক্রোমা অর্থ হচ্ছে রঙিন। এখন রঙিন যেহেতু বর্ণ দিবে, তো একটি তোর রঞ্জক থাকবে না, এখানে অনেক ধরনের রঞ্জক থাকে, যেমন ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল ইত্যাদি। এসব রঞ্জক ক্রোমোপ্লাস্টে থাকে। আর একটি হচ্ছে লিউকোপ্লাস্ট। এইখান থেকে কিছু ট্রিকি কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? লিউকোপ্লাস্ট কাকে বলে? লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিক। এটাকে আরেকটা নাম বলা হয় লুকায়িত। কি বলা হয়? অপর নাম কি? অপর নাম লুকায়িত প্লাস্টিডে বলা হয়। লুকায়িত প্লাস্টিড। এখন এটাকে লুকায়িত প্লাস্টিড কিসের জন্য বলা হয়? কেননা আমরা জানি যেসব জায়গায় আলো পৌঁছায় না সেসব জায়গায় কোন ধরনের প্লাস্টিড থাকে? লিউকোপ্লাস্ট। আর লুকায়িত প্লাস্টিড এটা মনে রাখার জন্য সবচেয়ে ইজি ট্রিক হইতেছে এই যে সামনে লিউকোয়িতর সামনে ল, লিউকোর সামনে ল, তো ল ল লুকায়িত প্লাস্টিড বলা হয়। এখন লিউকোপ্লাস্টের ভেতর আরো প্রকারভেদ রয়েছে। লিউকোপ্লাস্ট তিন প্রকার। লিউকোপ্লাস্ট তিন প্রকার, যথা এমাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট। তিন হচ্ছে এলিউরোপ্লাস্ট। এখন এইখান থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কোন ধরনের প্লাস্টিড বা কোন ধরনের লিউকোপ্লাস্টিড কি সংরক্ষণ করে। এখন সেটা মূলত মাথায় রাখতে হবে। এখান থেকে অনেক কোশ্চেন আসে, তো এটা মাথায় রাখার জন্য আমি একটা ট্রিক ব্যবহার করতাম, সেটা হচ্ছে আমি ট্রিকটা মাথায় রাখতাম আমার তিন বন্ধুকে নিয়ে। আমার বন্ধুর নাম হচ্ছে ইলা। ইলাকে বাবা মার একমাত্র সন্তান, বাবা মার একমাত্র সন্তান। দুই আমি, আর তিন হইতেছে আমার আরেক বন্ধু আলী। এই তিন জিনিস নিয়ে আমি মূলত লিউকোপ্লাস্টের তিনটি যে প্রকারভেদ রয়েছে তা কি 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 সংরক্ষণ করে তা মনে রাখতাম। এখন ট্রিকটা যদি বলি, আমরা জানি একমাত্র সন্তানরা কি ধরনের হয়? অনেক স্নেহের হয়। বাবা মারা একটু বেশি কনজারভেটিভ হয়, যে না আমার একমাত্র সন্তান, আমি একটু ভালোভাবে রাখবো। তো সেটার জন্য কিভাবে মনে রাখতাম? স্নেহের সন্তান ইলা ও আমি। আমরা আমরা তিন বন্ধু কোথায় গিয়েছিলাম? আমরা তিন বন্ধু একটা দাওয়াতে গেছিলাম। দাওয়াতে গেলে প্রথমে কি দেয়? সর্বপ্রথম তো এই প্রথমে বিভিন্ন ধরনের কার্বস দেয়, কার্বোহাইড্রেট দেয়, তারপর তো আমিষ দেয়। তো স্নেহের সন্তান ইলা ও আমি শর্করা খেতে খেতে, কারণ কি ভাত কি আমরা জানি শর্করা, শর্করা খেতে খেতে আলী প্রোটিন খেয়ে ফেলল। প্রোটিন খেয়ে
ফিলু। ঠিক আছে, এখন এইখানে আমরা কি কি লক্ষ্য করব, যে এখান দিয়ে কিভাবে মনে রাখবো আমরা। দেখো, স্নেহের সাথে কি রয়েছে, ইলা। আমি কি, আমার সাথে কি রয়েছে, শর্করা। আলি কি, প্রোটিন। তো দেখো, আমি মাত্রই পড়াইছিলাম লিউকোপ্লাস্ট কয় প্রকার, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, এমাইলোপ্লাস্ট। তো দেখো, ইলা দ্বারা যদি লিখি, ইলা হচ্ছে ইলায়োপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট কি সংরক্ষণ করবে, স্নেহ। ইলায়োপ্লাস্ট কি সংরক্ষণ করে, স্নেহ। আমি, আমি হচ্ছে এমাইলোপ্লাস্ট। এমাইলোপ্লাস্ট। এখন এমাইলোপ্লাস্ট কি সংরক্ষণ করবে, শর্করা। শর্করা। আলি, আলি দ্বারা কি, এলিওপ্লাস্ট বা এলিউরোপ্লাস্ট। আলি হচ্ছে এলিউরোপ্লাস্ট। এখন আলি কি সংরক্ষণ, কি খেয়ে ফেলছে, প্রোটিন, তার মানে ও কি সংরক্ষণ করবে, আমিষ। ঠিক আছে, এইখান থেকে যদি কোশ্চেন করে তাহলে মূলত লিউকোপ্লাস্টের থেকে এই তিনটি প্রকারের থেকে প্রশ্ন আসে, যে ইলায়োপ্লাস্ট কি সংরক্ষণ করে, এমাইলোপ্লাস্ট কি সংরক্ষণ করে, আর এলিউরোপ্লাস্ট কি সংরক্ষণ করে। ঠিক আছে, এখন আমরা যাব ক্রোমোপ্লাস্টের রঞ্জকে। তো ক্রোমোপ্লাস্টে বিভিন্ন ধরনের রঞ্জক থাকে। এখন সেটার ভেতর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারোটিনয়েডস, ক্যারোটিনয়েডস, জেন্থোফিল, জেন্থোফিল, তারপর হচ্ছে লিউকোপিন, লিউকো। আচ্ছা, এখন ক্যারোটিনয়েড কি ধরনের বর্ণ দেয়, ক্যারোটিনয়েড কমলা বর্ণ দেয়। কি বর্ণ দেয়, কমলা বর্ণ দেয়। কিভাবে মনে রাখবো, এই যে দেখো, ক্যারোটিনয়েডের প্রথম বর্ণটা কি, ক। কমলার প্রথম বর্ণটা কি, ক। তো দুইটা যদি আমরা কানেক্ট করি তাহলে ক্যারোটিনয়েড, কমলা। জ্যান্থোফিল, এখন জ্যান্থোফিল কি অনেকটা জন্ডিস জন্ডিস শোনা যায়, আমরা জানি জন্ডিস হলে কি হয়, চোখ মুখ হলুদ হয়ে যায়। তার মানে কি, এটা মনে রাখবো কিভাবে, জ্যান্থোফিল অনেকটা জন্ডিসের মতো, জন্ডিস। তাহলে জন্ডিস হলে বর্ণ কেমন হয়ে যায়, হলুদ। তার মানে জ্যান্থোফিলের বর্ণ কেমন, হলুদ বর্ণের। ঠিক আছে, এরপর লিউকোপিন। লিউকোপিন গেস করো তো কি হবে, অবশ্যই যেহেতু ল আছে, ল দিয়ে কোন বর্ণ শুরু হয়, লাল, লাল বর্ণ। ঠিক আছে, আচ্ছা, এটা গেল কি ক্রোমোপ্লাস্টের ইম্পর্টেন্ট যে সকল রঞ্জক ছিল, প্রায় এগুলো থেকে আসে। এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল আমরা জানি, আমরা জানি ক্লোরোফিল দুই প্রকার। ক্লোরোফিল কয় প্রকার, ক্লোরোফিল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ, আরেকটা হচ্ছে ক্লোরোফিল বি, ক্লোরোফিল বি। এখন এখানে কোনটা সক্রিয় ক্লোরোফিল, অর্থাৎ এই যে ক্লোরোপ্লাস্টটা যে সবুজ বর্ণ ধারণ করে, এটা মূলত কে দেয়, অর্থাৎ কোনটা অ্যাক্টিভ। আমরা জানি সক্রিয় ইংলিশ কি, অ্যাক্টিভ, অ্যাক্টিভ। তার মানে ক্লোরোফিল এটা কি, অ্যাক্টিভ ক্লোরোফিল, অর্থাৎ এটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে। কত পরিমাণ, 75%। আর এই যে ক্লোরোফিল এটা যে দেখতেছি, এটার বর্ণই সবুজ বর্ণের হয়। ঠিক আছে, তার মানে ক্লোরোফিল এর বর্ণ কেমন, সবুজ। এটার পর ক্লোরোফিল বি, যেহেতু 75% ক্লোরোফিল এ নিয়ে গেছে, তাহলে ক্লোরোফিল বি কত পার্সেন্ট থাকে, 100 থেকে যদি 75 মাইনাস করি তাহলে 25%। এখন ক্লোরোফিল বি এর বর্ণ কেমন হবে, এটা হচ্ছে ব্লু বা নীল। এখন দেখো, বি, ক্লোরোফিল বি আর ব্লু বি, এইভাবে। ঠিক আছে, তো আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আজকে আমাদের এ পর্যন্ত আলোচনা, এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।